বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জ্যামিতির অনুশীলনী 7 এর 12 নম্বর শিখাবো। অনুশীলনী 7 এর 12 নম্বর হচ্ছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। বিশেষ নির্বাচন: এবি সমান 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ, একে সমান 4 ভাগে ভাগ করতে হবে। এবি সমান 8 সেন্টিমিটার, মাপ নেওয়ার সময় তোমাদেরকে মনে রাখতে হবে এই 0 থেকে 8 সেন্টিমিটার পর্যন্ত নিতে হবে। 0 থেকে 1 থেকে 8 সেন্টিমিটার নিলে ভুল হবে। এই 0 থেকে 8 সেন্টিমিটার। এবি একটা 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ দেওয়া আছে, এটাকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচন হলো, মনে করি এবি সমান 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ, একে সমান 4 ভাগে ভাগ করতে হবে। এবার অঙ্কনে চলে যাই আমরা। অঙ্কনের 1 নম্বর কাজ, প্রথমে আমরা এবি সমান 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ আঁকব। প্রথমে আমরা এই এবি সমান 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ আঁকলাম বা নিলাম, নাম দিলাম এটা এবি। 1 নম্বর কাজ শেষ। একটা রেখাংশ নিলাম 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের। 2 নম্বর কাজ, একে কেন্দ্র করো। একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি, একে কেন্দ্র করে এবি এর মোর দেন হাফ, একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর উপর পাশেও নিচের দিকেও উভয় পাশে, এবি এর উভয় পাশে 2টা বৃত্তচাপ আঁকো এভাবে। আবার বিকে কেন্দ্র করো শিক্ষার্থীবৃন্দ, একইভাবে সেম পদ্ধতিতে বিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নাও, নিয়ে এবি এর উভয় পাশে 2টি বৃত্তচাপ আঁকো। 2টা বৃত্তচাপ আঁকলাম। এখন আমরা মনে করলাম যে উপরের দিকে যে 2টা বৃত্তচাপ আঁকা হলো, এই বৃত্তচাপ 2টা হলো ডি বা সি বিন্দুতে ছেদ করে, আর নিচেরটা হলো, উপরেরটা যদি আমি ডি ধরি, নিচেরটা সি বিন্দু ধরতে পারি, তোমাদের ইচ্ছা মতো। ধরলাম আমরা উপরের বৃত্তচাপ 2টা সি, বা উপরের বৃত্তচাপ 2টা ডি, আর নিচেরটা হলো সি, যে কোনো একটা ধরলেই হবে, বিন্দুতে ছেদ করে। এখন শিক্ষার্থীবৃন্দ, তোমরা সিডি যোগ করে দাও। তাহলে 1 নম্বর কাজ, একটা রেখাংশ নিলাম। 2 নম্বর কাজ হলো একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে
এর উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকো। 3 নম্বর কাজ হলো বিকে কেন্দ্র করো ও ওই একই ব্যাসার্ধ নাও, নিয়ে এ বির উভয় পাশে আরও দুইটি বৃত্তচাপ আঁকো। এই দুইটা বৃত্তচাপ উপরের দিকে দুইটা বৃত্তচাপ সি বিন্দুতে ছেদ করে মনে করো, আর নিচের দিকের বৃত্তচাপ দুইটা ডি বিন্দুতে ছেদ করে, এটা মনে করো। এখন সিডি যোগ করো। সি আর ডি যোগ করে দাও শিক্ষার্থীবৃন্দ, সি আর ডি যোগ করো। যোগ করো। দেখো সিডি রেখাংশটা এ বিকে একটা বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটা আমরা ও ধরি। ও ধরলাম। এখন শিক্ষার্থীবৃন্দ আমরা এ ওকে সেম পদ্ধতিতে সমদ্বিখণ্ডিত করব, আবার ও বিকেও একই পদ্ধতিতে সমদ্বিখণ্ডিত করব, তাহলে আমাদের প্রশ্নের সমাধান হয়ে যাবে। তাহলে এ ওকে সমদ্বিখণ্ডিত করব কিভাবে? যেভাবে এ বিকে সমদ্বিখণ্ডিত করলাম সেম পদ্ধতিতে। তাহলে আমাদের কাজ হলো শিক্ষার্থীবৃন্দ, একে কেন্দ্র করো, করে এ ওর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, নিয়ে এ ওর উভয় পাশে, এই এক পাশ আর নিচের এক পাশ এই আবার ওকে কেন্দ্র করো, উভয় পাশে এরকম দুইটা বৃত্তচাপ আঁকো। এখন মনে করলে উপরের বৃত্তচাপ এটা এম বিন্দুতে ছেদ করে, মনে করলাম যে উপরের বৃত্তচাপ দুইটা এম বিন্দুতে ছেদ করে, আর নিচের বৃত্তচাপ দুইটা এন বিন্দুতে ছেদ করে মনে করলাম। এখন এম এন যোগ করো। এম এন যোগ করো। এখন দেখো শিক্ষার্থীবিন্দু, এম এনটা এ ওকে একটা বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটা ধরলাম আমরা পি বিন্দুতে ছেদ করে, মনে করলাম যে পি বিন্দুতে ছেদ করে, পি বিন্দুতে ছেদ করে। এবার শিক্ষার্থীবিন্দু সেম ও বিকে একই পদ্ধতিতে সমদ্বিখণ্ডিত করো, ও বিকে। তাহলে ওকে কেন্দ্র করো, করে ও বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ও বি এর উভয় পাশে দুইটা বৃত্তচাপ আঁকো। আবার বিকে কেন্দ্র করো, করে একই পদ্ধতিতে উভয় পাশে এভাবে দুইটা বৃত্তচাপ আঁকো। এখন বৃত্তচাপগুলো ধরো, উপরের বৃত্তচাপটা আমি যদি ই বিন্দু ধরি, ই বিন্দুতে ছেদ করে, আর নিচের বৃত্তচাপটা এফ বিন্দুতে ছেদ করে, এটা ধরে নিলাম। এগুলো মনে করে নিতে হয়। এখন যোগ করে দাও ই আর এফ, ই আর এফ যোগ করো। এখন মনে করো শিক্ষার্থীবিন্দু, ইএফটা ও বিকে মনে করো যে কিউ বিন্দুতে ছেদ করে, কিউ বিন্দুতে। তাহলে দেখো এ বি রেখাংশটা প্রথমে দুই ভাগ হয়েছিল, একটা ও এ একটা ও বি ভাগ। আবার পরবর্তীতে ও এ রেখাংশটা দুইটা ভাগ হলো, একটা হলো এপি, একটা হলো পিও। আর ও বি রেখাংশটা দুইটা ভাগে ভাগ হলো, একটা ও কিউ, একটা হলো কিউবি। তাহলে মোট এবি রেখাংশটা দেখো চারটা ভাগ হলো, একটা হলো এপি, একটা হলো পিও, একটা হলো ও কিউ, একটা হলো কিউবি। এভাবেই একটা রেখাংশকে সমান 4 ভাগে ভাগ করতে হয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা অঙ্কনের ধাপগুলো আরেকবার বলে দিই। প্রথমে এবি সমান 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ নিবে। 2 নম্বর এ ও বিকে কেন্দ্র করবে, করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বির উভয় পাশে 4টা বৃত্তচাপ আঁকবে। একে কেন্দ্র করে এ বির উভয় পাশে 2টা, বিকে কেন্দ্র করে এ বির উভয় পাশে 2টা, এভাবে মোট 4টা বৃত্তচাপ আঁকবে। এখন মনে করলে উপরের বৃত্তচাপ 2টা,
উপরের বৃত্তচাপ দুইটা হলো সি বিন্দুতে ছেদ করে, আর নিচের বৃত্তচাপ দুইটা ডি বিন্দুতে ছেদ করে। এখন সিডি যোগ করে দাও। সিডি যোগ করলে দেখবে যে সিডি এবিকে একটা বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটা হলো ও ধরলাম। এখন এ ওকে সমদ্বিখণ্ডিত করো অনুরূপভাবে এ ওকে আমরা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করব, ও বিকে আমরা কিউ বিন্দুতে সমদ্বিখণ্ডিত করব, সেম পদ্ধতিতে যেটা বর্ণনা করা হলো।